যে আপনি একটা কথা বললেন যে মুসলমানরা মুহাম্মাদের মতো হতে পারে না, না কিন্তু অনেক মুসলমানরা হওয়ার চেষ্টা করে। সমস্যাটা কিন্তু ওইখানে। সমস্যাটা কি? যেমন ধরুন অনেক আপনি যারা হুজুর মুসলিম, মানে যারা ইসলামটাকে খুব মানে হুজুর বা ইসলামপন্থী যারা, যারা ইসলামটাকে খুব ভালো জানে, ওদের সমস্যাটা কি? ওদের সমস্যা হচ্ছে ওরা যখন জেনেছে হাদিস থেকে যে আমাদের নবী রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখলেন, এটা হাদিসে আছে, ঘটনা বর্ণিত আছে, একটা সুন্দরী মেয়ে দেখলেন, সাহাবীদের সাথে নিয়ে বসা ছিলেন। ওই সুন্দরী মেয়ে দেখেই নবীজির কোথাও কোনো একটা জায়গায়, বিশেষ জায়গায় অসুবিধা শুরু হলো। নবীজি দৌড়ে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে তারপরে উনি যা করার করে আসলেন। সাহাবীরা অপেক্ষায় ছিল বাহিরে যে হুজুর কই গেল। পরে নবী ফিরে এসে বলছে যে আমার সাহাবীরা, আমি এরকম ওই একটা সুন্দরী মেয়ে তখন যাচ্ছিল, ও আসলে শয়তান ছিল, শয়তানের রূপ ধরে যাচ্ছিল। ওই মেয়েটাকে দেখে আমি উত্তেজিত হয়ে পড়েছি, পরে আমি ঘরের মধ্যে গিয়ে আমার বিবির সাথে যা করার করে আসলাম। এখন এটা যখন কোন একজন মুসলিম পড়বে তাহলে সমস্যাটা কি? এই হাদিসটা ওই মুসলিমকে চরিত্রহীন বানাবে। ওই মুসলিমকে তো ভালো ছিল, অর্থাৎ সেই মুসলিম তখন যখন সেও রাস্তায় একটা মেয়ে দেখবে, তখন সে ভাববে আমার নবী রাস্তায় মেয়ে দেখার পরে উত্তেজিত হয়ে পড়েছেন এবং ঘরে গিয়ে তাৎক্ষণিক যা করার করেছেন, তখন সেও নিজে ওটা দেখবে। নবীকে ফলো করার জন্য সে দৌড়ে ঘরে যাবে এবং বউকে বলবে যে তোর রান্নার গুল্লি মারে তুই আগে বিছানায় যা। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সর্বনাশের গোড়া কিন্তু মোহাম্মদ। যেমন ধরুন আপনাকে একটা কথা বলি, আমরা যখন মাদ্রাসায় যে হাদিসটা আছে, মোহাম্মদের একটা হাদিস আছে না, যে ইয়ে কি জানো, যে ইদা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবান লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যদি কোনো পুরুষ কোনো নারীকে তার বা কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সেই স্ত্রী যদি সেই আহ্বানে অস্বীকার করে, সাড়া না দেয়, তাহলে ওই স্ত্রীর প্রতি সারা রাত আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। এই যে স্ত্রীর প্রতি অভিশাপ দেয়, এই অভিশাপ দিলে মানে ফেরেশতাদের কাজ হচ্ছে সারা রাত বসে বসে অভিশাপ দেয়া। তাহলে একটা এই হাদিসটা যখন কোন একজন মুসলিম না পড়বে, বুঝুন কোন একটা মুসলিম এই হাদিসটা পড়লো না, তখন কিন্তু সে বিবেকের দ্বারা তাড়িত হবে। বিবেকের দ্বারা তাড়িত হবে কেন? যে না, আমার স্ত্রী এখন বলছে যে আজকে তার ভাল লাগছে না, তাহলে আমি তাকে জোর জবরদস্তি করবো কেন? না, এটা বিবেক সম্মত না। কিন্তু যখন কোন মুসলিম মনে করবে যে মোহাম্মদ হচ্ছে সর্বকালের, কারণ এটা আমার ফোনটা সাইলেন্ট করি নয়তো ডিস্টার্ব দিচ্ছে। যখন কোন মুসলিম মনে করবে যে মোহাম্মদ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাকে অনুসরণ করতে হবে একেবারে পাই টু পাই, তখন সেই মুসলিম কি ভাববে? যে আমার আমার নবী বলে গিয়েছে যে তুমি তোমাকে চাহিবা মাত্র তুমি দেহ দিতে বাধ্য থাকিবে, তুমি এখন অস্বীকার করছো। নবী বলেছে তখন জোর জবরদস্তি করতে আমি জোর করবো না কেন? তখন সেই মুসলিমটা কিন্তু জোর করবে। এবং আমাদেরকে যখন আমাদের শিক্ষক এই হাদিসটা পড়ালেন, আমাদের যিনি ক্লাস টিচার তিনি যখন এই হাদিসটা পড়াইলেন, তখন সেই শিক্ষক তার নিজের জীবনের ঘটনা বললেন। বলে যে বাড়ি গেছি, ওনার ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলতেন, বাড়ি গেছি, বই কিলাম যে দেও বইগুলো দিব না, কি করা, দড়ি নিলাম, খাটের সাথে বাইন্দা ফেলাইলাম। হ্যাঁ, বাইন্দা তারপরে করলাম, করবে দিবি না মানে? হ্যাঁ, দিতে হইব। এই যে হুজুর যে বললেন যে বাইন্দা করছি, সমস্যা। তারপরে দেখুন এর 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 প্রতিক্রিয়া কি হলো সেটা বলছি। হুজুর সরি, হুজুর ক্লাস শেষ করে তো চলে গেলেন। হুজুর যখন ক্লাস শেষ করে চলে গেল, তখন আমার ক্লাসমেটদের মধ্যে মানে আমাদের ক্লাসে ছিল দাওরাই হাদিসে 49 জন, দাওরাই হাদিসের ক্লাসে 49 জন। 49 জনের মধ্যে কেবলমাত্র 5 জন বাদে, আমার যতটুকু ধারণা 5 জন বাদে বাকি প্রত্যেকে বলেছে যে আমরাও তাহলে বাইন্ধা করবো। এবার বাইন্ধা মানে বেঁধে কে কিভাবে করবে সেটাও দেখাচ্ছিল। মানে ওই বোঝেনি উঠতি বয়স, হ্যাঁ, কারো বয়স 22, কারো বয়স 23, কারো বয়স 25, কারো বয়স 26, এই বিভিন্ন বয়সের আমরা যারা ছিলাম, তাদের মধ্যে যে ধরনের ওই বয়সে যে ধরনের একটা চাপ থাকে, মেন্টাল চাপ, সেটা কি এটা প্রাপ্তবয়স্করা বুঝে নিয়ে